নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে পাউরুটি দিয়ে দারুণ স্বাদে নরম তুলতুলে মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি বানানো একবারে সহজ, খেতে দুর্দান্ত স্বাদ। বাড়িতে একবার অবশ্যই বানাবে। মিষ্টিগুলো খেলে বোঝাই যাবে না এই মিষ্টিগুলো পাউরুটি দিয়ে বানানো হয়েছে। খেতে কিন্তু একদম দোকানের মতোই হবে। তো আসুন বন্ধুরা, আমরা এই মিষ্টিগুলো বানিয়ে নিই। তো সবথেকে প্রথমে আমি একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নিয়েছি বাদাম, 10-12টি বাদাম নিয়ে নিয়েছি, 10-12টি কাজু নিয়ে নিয়েছি। আর আমি এখানে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ চিনি। আর চিনিটা আপনি আপনার মিষ্টির অনুযায়ী দিবেন। এখানে আমি দিয়ে দিলাম 3টি এলাচ। আর এখানে আমি দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। এখানে দিয়ে দিলাম 3 থেকে 4 ফোঁটা গ্রিন কালার অপশনাল আছে, আপনার দিতেও পারেন, না তো এটা স্কিপ করতেও পারেন। এটাই ভালোভাবে আমি মিক্সিং গ্রাইন্ডারে মিহি করে বেটে নেব। মিক্সিং গ্রাইন্ডারে আমার বাটা হয়ে গেছে। এখন এটাকে একটি পাত্রে আমি নিয়ে নিলাম। এখন আমি নিয়ে নেব 1 কাপ দুধ। দুধকে আমি চামচের সাহায্যে এভাবে 1 চামচ করে দিয়ে এটা আমি মিক্স করব। যতক্ষণ না আমার ভালোভাবে মাখা হয়েছে, চামচের সাহায্যে 1 চামচভাবে দুধটাকে এভাবে দিয়ে এটা আমি ভালোভাবে একটি ডো রেডি করে নেব। দেখুন, ডো আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে এক এক করে ছোট ছোট বল হাতে করে কেটে বানিয়ে নেব। বল আপনি আপনার মিষ্টির সাইজে নেবেন, বেশি বড়ও নেব না, বেশি ছোটও নেব না। এভাবে এক একটি করে বল আমি সবগুলো বল রেডি করে নেব। একে একে করে সবগুলো বল আমার রেডি হয়ে গেছে। এখন আমি নিয়ে নেব ব্রেড। এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেডের সাইডগুলো চাকুর সাহায্যে এভাবে কেটে বাদ দিয়ে দেবো। ব্রাউন যে ভাগগুলো আছে চারদিকে, সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেবো। এভাবে চারপাশে ব্রেডগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন আমি নিয়ে নেব একটি পাত্রে, আমি নিয়ে নেব, এটা আমি নিয়ে নিয়েছি দুধের সর। 2 থেকে 3 চামচ আমি নিয়ে নিয়েছি দুধের সর। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ দুধ। এটা আমি ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমি দিয়ে দেব চিনি আপনি আপনার মিষ্টির পরিমাণ হিসাবে দিবেন। আমি এখানে দিয়ে দিলাম 3 চামচ চিনিটাকেও এর মধ্যে ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি ব্রেডগুলো নিয়ে নেব। ব্রেডগুলোকে ভালোভাবে দুধে এইভাবে ভালোভাবে হাতের সাহায্যে প্রেস করে এর মধ্যে যে গ্রিন আমি বলটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে এটি ভালোভাবে হাতের সাহায্যে এক মিষ্টির শেপ দিয়ে দেবো। আরেক পাউরুটিকেও আমি এভাবে হাতে দুধের ঢুকিয়ে হাতে প্রেস করে এভাবে করে এর মধ্যে আমি দিয়ে দিলাম গ্রিন বলটা। আর এটাও আমি ভালোভাবে হাতের সাহায্যে মিষ্টি বানিয়ে নেব। সবগুলো মিষ্টি আমি এভাবে বানিয়ে নেব। সেম প্রসেসে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন যে দুধটা বেঁচে আছে সেটা আমি এই পাউরুটির উপর এইভাবে দিয়ে দেব। সবটাই এর মধ্যে আমি এভাবে দিয়ে দিলাম। এখন একটু ডেকোরেট করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম পিস্তা বাদাম, কাজু বাদাম কুচি, এভাবে সবগুলোর মধ্যে দিয়ে দেব। আর এখন আমি দিয়ে দেব একটু কেশর। সবগুলোর মধ্যেই দিয়ে দেবো একটু একটু করে। এভাবে আমি সবগুলো মিষ্টিকে ভালোভাবে ডেকোরেট করে নেব। আর এখন একে আমি রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে একে আমি পরিবেশন করব। মিষ্টি আপনারা অবশ্যই ঘরে ট্রাই করুন। আপনারা বুঝতেই পারবেন না যে এটা ঘরে ব্রেড দিয়ে বানানো হয়েছে। খুবই দুর্দান্ত স্বাদে এই মিষ্টিটা হবে। আপনারা অবশ্যই ট্রাই করুন। আমায় কমেন্ট করে বলুন আপনাদের এই মিষ্টিটি কেমন লাগলো। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ।